হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো, মানে যারা আমাকে নিউ সাবস্ক্রাইব করেছো, তাদের আমি মন থেকে অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করে দাও। আর সকলকেই আমি থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য আর আমার ব্লগগুলোকে দেখার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করো, আমি পড়ি আর সব কটারই রিপ্লাই করি। তো প্লিজ এরকমই কমেন্টস করো আর সবসময় আমার সাথে থেকো। আমিও সব সময় তোমাদের সাথে থাকবো, তোমাদের পাশে থাকবো। আর চলো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। দেখছো ব্লগটা স্টার্টই করেছি আমি বৃষ্টি দিয়ে, কারণ শিলচরে খুব বৃষ্টি পড়ছে। আর দেখো আমার ভাই নালা, নর্দমা, খাল, বিল কিছুই মানে বাদ দেয় না তোমাদের সাথে শেয়ার করতে। ওই এইসব রেকর্ড করে। আর এখন খুব সকাল, প্রায় 5টা বাজে। আর সকাল সকাল কিছু লোকজন বেরিয়ে গেছে, কারণ আজকে একটা স্পেশাল ডে, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, ঠিক আছে? তো অনেকেই বাজার টাজার করতে বেরিয়ে গেছে। আর অনেকেই টিউশন যাচ্ছে, অনেকের দূরে টিউশন থাকে না। তো আজকে বৃষ্টি বলে খুব একটা গাড়ি ঘোড়া নেই। আর শিলচরের অনেক জায়গাতেই জানো তো ফ্লাড হয়ে গেছে। শিলচর কি বরাকভ্যালিতেই হয়েছে, শ্রীভূমিতে তো মানে খুব বড় ফ্লাড হয়েছে এই বছর। আর আমাদের এখানে জল হয়নি, 22তে লাস্ট বড় ফ্লাড হয়েছিল, তখন জল হয়েছিল। তবে হ্যাঁ, শিলচরের অনেক জায়গাতেই জল হয়েছে। আর শিলচর টাউনেই অনেক জায়গা আছে যেখানে জল হয়েছে। তবে আমাদের এই দিকটাতে জল হয়নি, ঠাকুরের আশীর্বাদ যে জল জমা হতেও হয়নি। কালকে রাত্রেবেলা কিছুটা দেখেছি রাস্তায়, যে এই রোডটাতে জল জমা হয়ে গেছিলো, বাট আমাদের এই সাইডটাতে হয়নি, ঠিক আছে? এই যে এই লম্বা রোডটা দেখছো, এটাতে হয়নি। এই যে অম্বিকাপট্টির দিকটাতে হয়েছে, ঠিক আছে? তো সকাল হতে হতে দেখো সব পরিষ্কার হয়ে গেছে, জল টল নেই, ভালোই লাগছে দেখতে। আর আমরা তো ভাবছিলাম হয়তো জল হয়েই যাবে, আর কারণ আমাদের পাশের ঘরের পিসির ঘরেও পুরো মানে জল গ্রাউন্ড ফ্লোরে ভরে গেছিলো। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, আমরা বেঁচে গেছি। আর হাইলাকান্দিতেও অনেক জায়গাতেই হয়েছে, তবে মেন টাউনে আমি শুনেছি হয়নি। মানে আমার ফ্রেন্ড আছে যারা, ওরা বলেছে না মেন টাউনে হয়নি। আর দেখো সকালবেলা আমাকে এরকম অদ্ভুতই লাগে, মানে ঘুম থেকে ওঠার পর ফোলা ফোলা চোখ, ফোলা নাক ফোলা। তো এরকমই দেখতে আমি উল্লুর মতো কি করবো। আর দেখো খুব ভেজা ভেজা সুন্দর লাগছে। আর ষষ্ঠী জানি না কি হবে আজকে। আমাদের অনেক নিয়ম জানো তো, অনেক নিয়ম। এই যে নারকেলের এই যে ডালগুলো এই যে থাকে না, এগুলোর থেকে যে বের হয়, এই যে এগুলো দিয়ে পাখা বানাতে হয়। নর্মাল তালের পাখাও চলে, বাট এটা আমাদের নিয়ম। মাটির পুতুল বানাতে হয়, প্রচুর নিয়ম, প্রচুর নিয়ম, ঠিক আছে? বাঁশের কোড়ো লাগে, এগুলো কোথার থেকে পাবে? এগুলো মানে দেখবে কি বাবা বাজারে আছে নাকি। আর কালকেও মানে স্যাটারডেতেও ষষ্ঠীর বাজার বসেছিল। আর আজকে তো সানডে, আজকে তো বসবেই, কারণ আজকেই মেইনলি ষষ্ঠীটা সেলিব্রেট করা হচ্ছে। তো দেখো ভাই আর কিছু ছাড়ছেই না তোমাদের সাথে শেয়ার করতে, সবই শেয়ার করে দিয়েছে, একদম ছাদ ঠাদ সব। আর এখানে আমি রান্না করছি। তো ষষ্ঠী স্পেশাল রান্না তেমন কিছু একটা করছি না, কারণ আমাদের ঘরে জামাই নেই, তোমরা সবাই জানো। তো আর তার মধ্যে খুব বৃষ্টি, কে বাজার করবে, ঠিক আছে? যা ছিল মানে বাবা সকালবেলা বাজার গেছিলো আমাদের পাশেই কলেজ রোডের বাজারে, তো যা পেয়েছে ওখান থেকে টুকটাক নিয়ে এসছে। আর দেখো এত ফ্লাড হয়েছে, এত মানুষের ক্ষতি হচ্ছে, কত মানুষ স্কুলে মানে উঠেছে। আমার ছোটো পিসির স্কুল তোমরা জানো কোথায় আছে। তো সবাই এখানে মানে অনেক মানুষ এসছে, আর অনেক স্কুলে তারপর কলেজে অনেক রিফিউজিরা এসে উঠেছে। তো মানে কি বলবো, ওদেরকে এরকম না খেয়ে আছে ওরা, এগুলো দেখে ঘরে কি খুব একটা ভালো খাওয়া যায় বলো? তো হাতের সামনে বাবা যা পেয়েছে ওই একটু নিয়ে এসছে। আর আমি রেসিপিটা দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে আমি কেটে দিয়েছি। রেসিপিটা তোমাদের সাথে আমি আরেকটা অন্য ভিডিওতে শেয়ার করে দেবো। তো এখানে দেখো রান্না চলছে, কি রান্না করেছি সেটা কি বলবো। আর এখানে হচ্ছে বার্ন গার্লিক ফ্রাইড রাইস, আর কি ছিল, ড্র্যাগন চিকেন এরকম কিছু একটা ছিল, ঠিক আমার মনেও নেই। তো যাই হোক, তো রেসিপিটা আমি শেয়ার করে দেবো। আমি আলাদা করে একটা ভিডিও করে রেখেছি তোমাদের জন্য। আর এখানে দেখো ষষ্ঠীর জন্য আমরা রেডি হয়ে গেছি। তো ফার্স্ট আমি বাবাকে দেব, এরপর মা আমাকে আর ভাইকে দেবে, ঠিক আছে? তো এই দেখো আমার সব রেডি, আর মায়েরটাও আমি রেডি করে রেখেছি, জাস্ট মা এসে আমাদেরকে দেবে। আর
এই যে এখন আমি বাবাকে দেব। তো চলো তাড়াতাড়ি করে, দেখো এখানে পুজো টুজো তো করে নিয়েছি স্নান করে। আর এই দেখো এগুলো সব পুজোর মিষ্টি, কিন্তু মানে আমাদের ঘরে ফার্স্ট ঠাকুরকেই মিষ্টি দেওয়া হয়, এরপরে আমরা এরকম মানে এটাকেই আমরা খাই, বা মানে যে কোনো বার্থডে টার্থডেতে যখন আমরা দিই না, তো ফার্স্ট আমরা ঠাকুরকে দিয়ে এরপর আমরা খাই। আর এখানে দেখো এটা পাখার জল, তারপর ধান। আর এটা না, এটা এখানে বিক্রি হয়, এগুলো সিলেটিদের নিয়ম অ্যাকচুয়ালি, আমাদের মধ্যে এগুলো আনে না। তবে এবার বাঁশের কোরল টোরল কিছুই পাইনি বলে এগুলো নিয়ে এসছে, ঠিক আছে। আর এই যে এখানে প্রদীপ রেডি করে নিয়েছি, বড় প্রদীপ হলেও চলে, আর এরকম নিয়ম করার জন্য মাটির প্রদীপও চলে। তো চলো তাড়াতাড়ি দেখি কি কথা হচ্ছে। একবারই 3 বার দেনিয়া এই আমটা বাবার টাকে পুছলো দামি বাদিয়ে দাম দিবি কোনো কোনো কিছু খাই দিবি না? ও ভাইফটা না তো, খাইয়ে দিতে হবে না ভাইফটা না তো। এরপর আমি বাবাকে প্রণাম করেছি, ভাইটা আর এটা রেকর্ড করিনি, যাই হোক। তো এরপর মা আমাকে দিয়েছে, কারণ আমি বড়, বুঝেছো তো, তো আমাকে দিয়েছে। আর এটা জাস্ট নিয়ম করার জন্য, ষষ্ঠীর নিয়মটা করার জন্য ছোট করে ঘরে আমরা ষষ্ঠীটা সেলিব্রেট করছি। আর দেখো এখানে আমাকে মা জল দিয়ে দিয়েছে, এরপরে 3বার দিতে হবে, তো 2বারই দিয়েছিল, আবার দিয়েছে তাই। আর এই দেখো এই বড় আমটা এটা আমাকে দেবে মা, ঠিক আছে। তো এখান থেকে ফার্স্ট আমাকে ধান দুব্বো দিয়ে দিয়েছে, এরপর পাখার শার্ট দিয়ে, এরপর আমাকে আম দিয়েছে। এরপর আমি মাকে প্রণাম করেছি। আর ষষ্ঠীতে কাপড় চোপড় কিছুই কিনিনি, হ্যাঁ দিতে তো হয় এটা নিয়ম, বাট কিছুই কিনিনি, কারণ খুব বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ। তাছাড়া আমার যেটা পার্সোনাল ফিলিং, যে নিয়ম টিয়ম করতে হয়, মানে ঠিক আছে, মা শার্ট দিচ্ছে, আশীর্বাদ করছে, মা ষষ্ঠীর কাছে আমাদের জন্য, সন্তানের জন্য প্রার্থনা করেছে। আর এরপরে আর কাপড় চোপড় দিয়ে মানে এগুলো এত শো অফ করার দরকার নেই। হ্যাঁ দিলেও কিছু না, এটা মানে যারা অ্যাফোর্ড করে ওরা দেয়। আর আমার মনে হয় যারা অ্যাফোর্ড করেও না, ওরা এরকম ঘরে মানে ষষ্ঠী করতে পারে। যদিও আমরা বাজার করার সময় পাইনি, বৃষ্টি পড়ছে, আর মার নার্ভের প্রবলেম আছে, বৃষ্টির মধ্যে মা হাঁটতে পারে না, তাই আমি মানে আর বলেছি যে দরকার। দুবার পড়েছে, 3বার করছি দুবার পড়েছে। 3বার করছি শোনা এই জল না আমার লগলো ফলাই দিবি না বিনে দিয়ে শুকাই যাব। কি জল, কি জল এটা? পাখার জল, হলুদ কেন? যে পাখাটা রং করতে, যে রং এগুলি এমনি রং কম দামি। প্রদীপ এগুলো ফেলছে না, প্রণামও করছে না। দুইবার করেছে তো। হ্যাঁ 2বারই তো। রাখবো 100 টাকা নিয়ে, হ্যাঁ 100 টাকা দিই। হবে, যাও নিয়ে আস। সব দেখো এগুলো ইয়ে করেছে, এগুলো সব নিচে পড়ছে। আমাকে তো বলুন নি। লাল বাচ্চার থেকে 100 টাকা দে। আর লাল ব্যাগ, মানে মায়ের একটা লাল ব্যাগ আছে, এটা আমার কাছেই থাকে। তো মাকে যখনই বাবা টাকা টাকা দেয় বা আমাদের থেকে নেয়, উনি ওই ব্যাগটাতেই রেখে দেয়, আর যখন ওনার দরকার উনি আমাদেরকে ওই ব্যাগটা থেকে টাকা দেয়, ঠিক আছে। তাই বলছিল লাল ব্যাগটা থেকে 100 টাকা দে, তোর ভাইকে দেবো। তো ভাইকেই মা 100 টাকা দিয়েছে। আর আমরা আর বলেছি, আমি বলেছি আমার আর লাগবে না। আর দেখো এখানে মা ভাইকে 100 টাকা দিচ্ছে, আর ভাইয়ের খুশিটা দেখো, খুশিটা দেখো। এরপর আমরা খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়ে গেছি, এরপর উঠে আবার চা খেয়েছি, যেরকম রোজ চলে, ঘুম থেকে উঠো, খাওয়া দাওয়া করো, খাও, ঘুমিয়ে থাকো, এরকমই। তো
এরপর দেখো আমরা একটু দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে বিকেলে চা টা খেয়ে টিভি দেখে রাত্রে আবার ডিনার করে নিয়েছি। আর এটা ডিনারের পরের ভিউ, ঠিক আছে? তো সব সেরে আমরা মিডলের বাকিগুলো রেকর্ড করতে ভুলে যাই। আমি আসলে ভুলাক্কার, মানে মোবাইলটা নিয়ে যে রেকর্ড করবো এগুলো ভুলেই যাই। তো এরপর দেখো আমরা রাত্রে খেয়ে দিয়ে একটু হাঁটতে বেরোই। তো এখানে দেখো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আর এটা হচ্ছে কি আমার আর আমার ভাইয়ের একদম মানে খুব ফেভারিট টাইম, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম হাঁটাহাঁটি করা বা ধরো দাঁড়িয়ে এই যে গাড়িগুলো আসে এগুলোকে মানে রেকর্ড করা। তো আমার তো খুব ভালো লাগে। আর আজকের রাতটা অ্যাকচুয়ালি খুব সুন্দর, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, তারপর এখন যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এরপর না মানে খুব কুয়াশা কুয়াশা টাইপের। দেখো এটা তো অন্ধকার, কারণ অম্বিকাপট্টি সাইডে কারেন্ট ছিল না, শ্মশান রোড সাইডেও ছিল না, এরপরে এসছে। আর আমাদের এই সাইডে কারেন্ট ছিল, হ্যাঁ, তো আমরা এনজয় করছি। দেখো আমাদের এই সাইডে কারেন্ট আছে, অন্য সময় ওদের এখানে কারেন্ট থাকে বাট আমাদের এখানে থাকে না, আমাদের ম্যাক্সিমাম টাইম থাকে না, কারণ বড় ট্রান্সফরমারটা আমাদের বাড়ির পাশেই, তাই হয়তো আমাদের এদিকেই বেশি কারেন্ট যায়। বাট হ্যাঁ দেখো ওদের চলে এসছে, ঠিক আছে? তো ওদের থাকে অম্বিকাপট্টি আর শ্মশান রোডের, আমাদেরই ম্যাক্সিমাম যায় কি। তো এবার ওদের গেছে, আমাদের যায়নি, এটা একটা মজার মানে দৃশ্য ছিল। তো আমি তাই রেকর্ড করে রেখেছি যে দেখো এবার আমাদের যায়নি, মাকে গিয়ে দেখাবো, কারণ মা সবসময় বলে অম্বিকাপট্টি কারেন্ট আছে, শ্মশান রোড কারেন্ট আছে, শুধু আমাদেরই নেই। তো এরপর আমরা খুব ঘুরেছি টুরেছি, আর খুব ব্লার, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, খুব কুয়াশা কুয়াশা, আর খুব সুন্দর লাগছিল জানো তো। তাই আমি আর ভাই খুব রেকর্ড করেছি, আর মানে এগুলো রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। আর আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করো, আর কমেন্ট তো অবশ্যই করো। আর যদি ভালো না লাগে তাও প্লিজ একটা লাইক করে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। আর খুব তাড়াতাড়ি আমি বিয়ের ব্লগ নিয়ে আসবো। অনেকগুলো বিয়ের ব্লগ করে রেখেছি, বাট কুড়েমি করে এডিটটা করতে পারছি না। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো।